8টি খাতে যাকাতের সম্পদ দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। 1 নাম্বার, যারা ফকির তাদেরকে যাকাত দিবেন। 2, যারা মিসকিন তাদেরকে যাকাত দিবেন। ফকির এবং মিসকিনের মাঝে পার্থক্য হচ্ছে, একজন অভাবগ্রস্ত কিন্তু মানুষের কাছে, মানুষের দ্বারে দ্বারে সে চাইতে পারে, ভিক্ষা করে বেড়াতে পারে, তাকেই বলা হয় ফকির। আর মিসকিন মানে হচ্ছে অভাবগ্রস্ত কিন্তু লজ্জার কারণে মানুষের কাছে সে হাত পাতে না, হাত বাড়ায় না, মানুষের কাছে সে ভিক্ষা করে বেড়ায় না, তাকে বলা হয় মিসকিন। 3, ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত আদায় করবে, আমাদের দেশে এটা নেই। 4, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম তাদেরকে যদি আমরা যাকাতের সম্পদ দেই, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা যদি আমরা কোনো অমুসলিমকে দেই, কোনো হিন্দুকে দেই, তাহলে ইসলামের প্রতি তার মনটা আকৃষ্ট হবে, সে মুসলমান হয়ে যাবে। এই রকম অমুসলিমকেও যাকাত দেওয়া যাবে। 5 নাম্বার হচ্ছে ওয়াফির রিকাব, দাস দাসীকে মুক্ত করার জন্য, আমাদের দেশে এটা নেই। 6 নাম্বার হচ্ছে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত। এইখানে আপনাকে ভালো করে বুঝতে হবে, যারা বাস্তবে ঋণগ্রস্ত, যাদের সন্তানদেরকে তারা ঠিকভাবে দিনে একটা বেলা পেট ভরে খাবার দিতে পারছে না, সন্তানদের আহার দিতে গিয়ে, সন্তানদেরকে খাওয়াতে গিয়ে, সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, সন্তান স্ত্রী পুত্র তাদের ভরণ পোষণ দিতে গিয়ে সে ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, সেই ঋণ সে পরিশোধ করতে পারছে না, ওই ঋণগ্রস্তকে যাকাতের সম্পদ দেওয়া যাবে। কিন্তু আমাদের দেশে আমভাবে যারা ঋণগ্রস্ত, অধিকাংশ বড় লোকেরাই হচ্ছে সবাই ঋণগ্রস্ত। যাদের দেখবেন লক্ষ লক্ষ টাকা ঋণ, তাদের কিন্তু বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি, তাদেরই সব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঋণগ্রস্ত লোকদের কথা এই জায়গায় বলেননি। 7 নাম্বার ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে রয়েছে, যারা যুদ্ধের ময়দানে রয়েছে, যারা যুদ্ধ করছে, তাদেরকে যাকাত দেওয়া যাবে। বেসরকারি যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে, খারেজি মাদ্রাসাগুলো রয়েছে, বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, অধিকাংশ গরিব ছেলেমেয়েরা, দুস্থ গরিব ফকির মিসকিনরা, তারা এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে তারা সেখানে পড়াশোনা করছে। সুতরাং কওমি এবং খারিজি যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইখানেও যাকাত দিবেন। এই হচ্ছে 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে ওয়াবিনিস সাবিল, পথিক, মুসাফির। অনেক ধনাঢ্য ব্যক্তি কিন্তু রাস্তায় চলতে চলতে ছিনতাইকারী তার সবকিছু নিয়ে চলে গিয়েছে, এখন তার সবকিছু থাকার পরেও সে যে পথিক, তাকে এই যাকাতের একটা অংশ দেওয়া যাবে। এই মোট 8টি খাতেই যাকাতের অর্থ আপনি ব্যয় করতে পারবেন, এর বাহিরে যাকাতের অর্থ ব্যয় করা যাবে না।